হাঁড়িতে চাল নেওয়ার শব্দ শুনে ধড়ফড় করে উঠে বসল দীপান্বিতা। ঘুম ঘুম চোখে তাকাতেই দেখল বাবা খুব সাবধানে চালের পাত্র থেকে বাটি করে চাল মেপে মেপে হাঁড়িতে নিচ্ছে, যাতে করে আওয়াজে মেয়ে আর নাতনির ঘুম না ভেঙে যায়। দীপান্বিতাকে উঠে বসতে দেখে তার বাবা অশোকবাবু বললেন, এত সকাল সকাল উঠলি কেন মা? আর একটু ঘুমিয়ে নে না, এখনও বেলা হয়নি। ঘড়ির দিকে এক ঝলক তাকিয়ে বিছানা থেকে নামতে নামতে দীপান্বিতা বলল, বাবা কি দরকার ছিল তোমার এত সকাল সকাল রান্নাঘরে যাওয়ার? তুমি যে কি করো না। অশোকবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মুচকি হেসে বললেন, তোর মা অসুস্থ হওয়ার পর থেকে এসব তো আমিই করি রে। দীপান্বিতা বলল, সে না হয় ঠিক আছে, কিন্তু এখন তো আমি এসেছি নাকি? অশোকবাবু বললেন, শ্বশুর বাড়িতে তো রোজই করিস মা, দুদিনের জন্য এসেছিস, একটু না হয় রেস্ট নিলি। তোর মা ভালো থাকলে কি আমায় এসব করতে হতো, নাকি তোকে করতে দিত? নিজেই সব কাজ একা করে নিত, কোনোদিন সে মুখ ফুটে বলেনি যে আমার কষ্ট হচ্ছে। আর আমারও সময় ছিল না তাকে একটু সাহায্য করার, নিজেই সব সামলেছে, বড় করেছে তোকে। বাবার কথাগুলো শুনতে শুনতে মনটা খারাপ হয়ে গেল দীপান্বিতার। সত্যিই তো, মা একা হাতে মানুষ করেছে তাকে। বাজার করা থেকে শুরু করে সব কিছু মা একা করেছে। বাবা সারাদিন ব্যস্ত থাকতো নিজের কাজ নিয়ে, কাজে বেরিয়েছেন সেই সকালে আর বাড়ি ফিরতে ফিরতে সেই সন্ধে। কখন সময় দেবেন মাকে? কখন সাহায্য করবেন মাকে? হঠাৎ মা অসুস্থ হয়ে পড়ল, এখন প্রায় বিছানায়। যে বাবা এক গ্লাস জল পর্যন্ত নিজে নিয়ে খেত না, তাকে এখন সংসারের সমস্ত কাজ করতে হচ্ছে। চোখ দুটো ছলছল করে উঠল দীপান্বিতার। মেয়ের মনের অবস্থা বুঝতে পেরে অশোকবাবু বললেন, আমি ভাতটা চাপিয়ে দিই, তার মধ্যে তুই যা মুখটা ধুয়ে আয়, তারপর কি রান্না করবি করিস। মুখ ধুতে যাওয়ার সময় রান্নাঘরে উঁকি মারল দীপান্বিতা, রাতের এঁটো বাসনগুলো ধোয়ার জন্য। দেখল বাবা সব ধুয়ে রেখেছে। মুখ ধুয়ে এসে উনুনের পাশে বসল দীপান্বিতা। বাবা সবজিগুলো কেটে দিয়ে ঘরে গেল। জানালা দিয়ে দেখতে পাচ্ছে সে বাবাকে। বাবা বিছানা ঝেড়ে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে মাকে ব্রাশ করিয়ে দিচ্ছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দীপান্বিতা রান্নায় মন দিল। কিছুক্ষণের মধ্যে বাবা আবার রান্নাঘরে এসে রুটির জন্য আটা মাখতে শুরু করেছে। তারপর বাপ বেটিতে মিলে মায়ের জন্য রুটি বানাতে লাগলো। অশোকবাবু রুটি বেলছেন আর দীপান্বিতা সেঁকছে। পাশ থেকে অশোকবাবু বলতে লাগলেন, জানিস মা, আগে আমি ঠিক করে রুটি বেলতে পারতাম না, ট্যাড়া ব্যাঁকা হয়ে যেত, এখন শিখে গেছি। নানান কথা বলতে বলতে তিনি মেয়েকে উদ্দেশ্য করে আবার বললেন, রুটিগুলো বেশ ভালো করে সেঁকিস, তোর মা আবার রুটি কাঁচা থাকলে খেতে চায় না। কথাটা শুনে দীপান্বিতা এক আলাদা আনন্দ অনুভব করল। সে সারা জীবন দেখেছে মাকে বাবার জন্য ভাবতে, বাবা কি খাবে, বাবা কি খেতে ভালোবাসে তাই নিয়েই ভেবে গেছে। কখনো দেখেনি বাবাকে মায়ের জন্য সেটা করতে। আজ বাবাকে এই রূপে দেখে মনটা ভরে উঠল ওর।